তোর সাংবাদিকতা তোর গোয়া দিয়ে ঢুকাই দিব। তুই ভেলাগুড়ি ইউনিয়নে কত বড় সাংবাদিক তুই ঢুকিস? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জারোনি বাজারে গ্রামীণ মেলা চলছে। এটি নামে গ্রামীণ মেলা হলেও মূলত চলছে সেখানে পুতুল নাচ। স্থানীয় লোকজন, বিশেষ করে আলেম সমাজের অভিযোগ, সেই পুতুল নাচের আড়ালে প্যান্ডেলের বাইরে বিভিন্ন সময় সুযোগ বুঝে জুয়ার আসর বসছে। পাশাপাশি বিভিন্ন দেহ ব্যবসায়ী নারীদের আনাগোনা রয়েছে। আর সেটি তো সীমান্তবর্তী এলাকা, সে কারণে মাদকের অবাধ বেচা কেনা হচ্ছে, এমন অভিযোগ স্থানীয় লোকজনের। এই ভিত্তিতে আমি গতকালকে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে কাসিম বাজারে এই মেলা বন্ধের দাবিতে স্থানীয় মুসলিম সমাজ বা নামাজিরা নামাজ শেষে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। সেই ভিডিও আমি আপলোড করেছিলাম। এতে মেলার লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আজকে কালাম নামে একজন, যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং মাদক মামলায় পালাতে গিয়ে পুলিশের কাছে গুলিবিদ্ধ হয়েছিল, সেই কালাম কিন্তু আমাকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে। এল নিউজ সাজু ভাই না? জি, বলছিলাম। ভাই, আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি। ওই যে জাওরানি বাজার যে বাণিজ্যিক মেলা চলছে, আপনি একটা প্রতিবেদন করছেন দেখলাম। হ্যাঁ, মানে জাওরানি বাজারের বাণিজ্য মেলা বিষয়ে আপনি একটা প্রতিবেদন করছেন দেখলাম ভাই। হ্যাঁ বলেন। আপনি কি ঘটনাস্থলে পরিদর্শন করছেন? হ্যাঁ করছি, তথ্য আছে। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন, গাড়িতে আছি বলেন। মানে আপনি কি ঘটনাস্থলে আইসা একটু পরিদর্শন করছিলেন ভাই? আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আরে আমার কথার জবাব দে বেটা তুই। জি, আমি যেটা বলতেছি আপনি এটা বলেন। আমি কি বলতেছি মানে আমি যেটা পুশ করতেছি আপনি শুনেন না? আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। মানে আপনি কি ঘটনাস্থলে আইসা পরিদর্শন করছিলেন? অবশ্যই 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 কখন আসছিলেন? আসছি বলেন। আপনি একটু জাওরানি বাজারে এখন আইসা পরিদর্শন করে যান, আসেন। আপনার আদার্স বিষয় আমি দেখবো ভাই, আসেন। আপনার কথায় আমি যাবো নাকি? যখন আমার যাওয়ার দরকার তখন আমি ঠিকই যাবো। তোর সাংবাদিকতা তোর গোয়া দিয়ে ঢুকাই দিব। তুই ভেলাগুড়ি ইউনিয়নে কত বড় সাংবাদিক তুই ঢুকিস? আচ্ছা, আর কিছু বলবেন? কত বড় সাংবাদিক তুই হয়েছিস বেটা, ভেলাগুড়ি ইউনিয়নে ঢুকিস তুই? হ্যাঁ, আর কিছু? আর কিছু না, তুই ঢুক ভেলাগুড়ি ইউনিয়নে। আরে এখন তো থাকে নাকি? তুই ঢুক ভেলাগুড়ি ইউনিয়ন। 15 মিনিট আগে তো কাসিম বাজার থেকে আসলাম ভাইয়া। তুই 15 মিনিট আগে আসছস, তুই এখন আয় না। তুই কই থেকে আসছস তুই বল, আমি অমুক জায়গায় যাই, আয় তুই। হ্যাঁ, তাই? তুই মানে তুই হাতিবান্ধা থেকে প্রতিবেদন করস। সাংবাদিককে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধাশীল ভাবে দেখি। হ্যাঁ, আপনি ঘটনাস্থলে আইসা পরিদর্শন করে যা পাবেন। কালকে আমি সরজমিনে গিয়ে মিছিলের ছবি তুলে আসছি। ভদ্রভাবে কথা বলেন। আমি আপনাকে ভদ্রভাবেই বলতেছি। আপনাকে বলছি যে আপনি কি এখানে ঘটনাস্থলে আসছিলেন নাকি? আপনি বলেন কি বলতে চাচ্ছেন বলেন। অবশ্যই ঘটনা স্যার, আপনি ফোন দিয়েছেন, আপনার বক্তব্য আপনি বলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে এই ঘটনায় এই একাধিক মাদক মামলার আসামি, যিনি মাদক মামলায় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু স্থানীয় থানায় আমি লিখিত অভিযোগ করেছি। কিছুক্ষণ আগে আমার সাংবাদিক সহকর্মীরা পুলিশের সঙ্গে কথা বলেছেন, পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ আমাকে আশ্বস্ত করেছেন যে অবশ্যই এই যিনি আমাকে হুমকি দিয়েছেন কালাম, যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা বিশ্বাস করি লালমনিরহাটের পুলিশ সুপার এবং হাতিয়া থানার ওসি অবশ্যই এই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।